بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় ওটা দেখিয়েছি। সেন্টেন্স যাকে আরবিতে বলা হয় জুমলা। তো আমরা গত লেসনে জুমলা এবং মুরাক্কাবের পার্থক্য দেখিয়েছি এবং যে মুফরদ যে ওয়ার্ডগুলো আছে সিঙ্গেল ওয়ার্ড, মুবতাদা এবং খবর দুটোটা সিঙ্গেল, মুবতাদাও সিঙ্গেল ওয়ার্ড, খবরও সিঙ্গেল ওয়ার্ড। তো মুফরদ ওয়ার্ডগুলোর যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ওটা আমরা শিখেছি। আজকে আমরা এক ধাপ এগিয়ে যাব, তা হচ্ছে যে মুবতাদা মুরাক্কাব এবং খবরও মুরাক্কাব, মানে মুবতাদা দুইটি শব্দ দ্বারা গঠিত হবে এবং খবরও দুটি শব্দ দ্বারাই গঠিত হবে। এখানে আমি একটা সেন্টেন্স মেনশন করেছি, আই অ্যাম ইউসুফ। আমরা জানি আই মুবতাদা এন্ড ইউসুফ খবর, আর অ্যাম এই যে বিবরব এটা আরবিকে নেই। তো এই দুটাকে আমরা এমন ভাবে সাজাবো যেটা গত লেসনে আমি আলোচনা করেছি, যে আমরা এমন একটা তারতিবে দুটি শব্দকে সাজাবো, অটোমেটিক এই এম এর অর্থটা আমরা পেয়ে যাব। তো এখানে আমি এখন দেখাবো যে আই হচ্ছে আনা মুবতাদা আর ইউসুফু এটা হচ্ছে খবর। তো অটোমেটিক এটার অর্থ আই এম ইউসুফ। এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে আমরা গত লেসনে দেখেছি যে নরমাল যে রুলস, তা হচ্ছে মুবতাদা হবে ডেফিনেট এবং খবর হবে ইনডেফিনেট। এটা হচ্ছে নরমাল রুলস। এখন এটার এক্সেপশন, এখন এখানে দেখা যাচ্ছে যে আনা এটাও ডেফিনেট এবং ইউসুফ এটাও প্রপার নাউন, এটাও ডেফিনেট। এখন মুবতাদাও ডেফিনেট, খবরও ডেফিনেট। তো এখানে এই রেজাল্টই আমরা পাই যে যেখানে আমরা খবর ইনডেফিনিট করার কোনো উপায় নেই, করাই যাবে না, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, এটা ডেফিনেট থাকবেই। তো যেখানে আমরা নাকেরা করতে পারবো না কোনো নাউনকে, তো ওখানে আমরা ডেফিনেটে রাখবো। তো আনা ইউসুফু এখানে উভয়টাই ডেফিনেট, তো এটা কোনো সমস্যা নেই। যেখানে আমরা নাকেরা হবে না ওখানে আমরা ডেফিনেটই রাখবো। তো আরেকটা দেখবো আমরা, তা হচ্ছে ফাস্টিং ইজ সিল্ড। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তাহলে আমরা এখানে দেখবো রোজা আস সাওমু এটা হচ্ছে ফাস্টিং মুবতাদা, সিল্ড হচ্ছে খবর, যেটা আস সাওমু, আর ঢাল যেটার আরবিক হচ্ছে জুন্নাতুন। তো এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে আস-সাওমু এটা হচ্ছে ডেফিনেট এবং মুজাক্কার, কিন্তু আমরা জানি যে মুবতাদা যদি মুজাক্কার হয়, জিন্সের দিক থেকে মুবতাদা যদি মুজাক্কার হয় খবরও মুজাক্কার হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুবতাদা মুজাক্কার কিন্তু খবর এখানে তা মারবুতা। এই দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে এটা মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ। তাহলে
জুন্নাতুন এটার কোনো মুজাক্কার ওয়ার্ড নেই। কিছু কিছু ওয়ার্ড আছে এগুলা মুয়ান্নাসে ইউজ হয়, এগুলা কোনো মুজাক্কার ওয়ার্ড নেই, যেমন গোরফাতুন, জান্নাতুন। তো এগুলা যেখানে আমরা মুজাক্কার পাবো না ওখানে আমাদেরকে মুয়ান্নাস বসাইতেই হবে, যেরকম এখানে। তো এই এক্সেপশন গুলো আমি দেখিয়েছি, যে গত লেসনে এগুলো দেখানো হয় নাই। আস-সাওমু জুন্নাতুন। তো আমরা এখন পরবর্তী সেন্টেন্সে যাব, যেগুলা মুরাক্কাব হিসাবে ইউজ হয়েছে মুবতাদা এবং খবর। প্রথমে আমরা দেখব তিনটে সেন্টেন্স আমরা দেখব এখানে। একটা হচ্ছে হামিদস ব্রাদার ইজ গুড। এখানে দেখা যাচ্ছে যে আমি আগেই বলেছি যে ইজ যে আছে এটার লেফট সাইডে যেটা থাকবে এটা আমরা মুবতাদা ধরবো, এবং এটার রাইট সাইডে যেটা আছে এটা আমরা খবর ধরবো। তাহলে আমাদের জন্য যত বড়ই সেন্টেন্স আসুক না কেন আমাদের এটা মুবতাদা এবং খবর আইডেন্টিফাই করানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে হামিদস ব্রাদার, হামিদের ভাই, ইজ গুড, হামিদের ভাই হয় ভালো। তো এখানে হামিদের ভাই এটা যে মুবতাদা তা আইটসে মুরাক্কাব। আর কোন ধরনের মুরাক্কাব আমরা জানি, আমরা 4 ধরনের মুরাক্কাব শিখেছি আগে। একটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইশারি, এবং মুরাক্কাবে ইদাফি, এবং মুরাক্কাবে জারি। এই 4 ধরনের মুরাক্কাব আমরা গত লেসনগুলোতে জেনেছি। ওগুলা আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, না হলে আমরা যতই সামনের দিকে এগোবো, আমরা যদি পিছনে যে মুরাক্কাবগুলা এগুলা যদি ঠিকমতো আয়ত্ত করতে না পারি তাহলে আমাদের জন্য সামনে কঠিন হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে হামিদস ব্রাদার, এটা মুরাক্কাবে ইদাফি, হামিদের ভাই। র আছে, র যখন দেখা যাবে যেমন আল্লাহর ঘর, আল্লাহর কিতাব। তো হামিদের ভাই এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তো মুরাক্কাবে ইদাফি দেখা যাচ্ছে মুবতাদা হিসেবে আসছে, এবং খবর আসছে যে একটা মুফরদ ওয়ার্ড। তো পরবর্তী আরেকটা সেন্টেন্স আমরা দেখব, দ্য লিটল বয় ইজ ইন্টেলিজেন্ট। ছোট বালকটি হয় বুদ্ধিমান। তাহলে এখানে দেখা যাচ্ছে ছোট বালক ইন্টেলিজেন্ট এটা হচ্ছে খবর, এবং ছোট বালক এটা হচ্ছে মুবতাদা। এখন মুবতাদা দেখা যাচ্ছে মুরাক্কাবে তৌসিফি। এখানে বয় হচ্ছে মৌসুফ এবং লিটল হচ্ছে সিফাত। তাহলে এখানে সিফাত এবং মৌসুফ মিলিত হয়ে এটা একটা মুরাক্কাবে তৌসিফি, আর এটা মুফরদ ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড এটা। তাহলে খবর এখানে একটি ওয়ার্ড এবং মুবতাদা হচ্ছে এখানে মুরাক্কাব। আরেকটা আমরা দেখবো এখানে যে দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন। তো দিস বুক এটা আমরা জানি মুরাক্কাব ইশারি, যে দিস বুক এই বই। তো এটা হচ্ছে দিস ইসমু ইশারা, এবং এটা হচ্ছে যে নাউনের প্রতি ইঙ্গিত করা হয় আমরা জানি ওটা হচ্ছে মুশারুন ইলাই। তো দিস বুক ইসমু ইশারা এবং মুশারুন ইলাই মিলিত হয়ে এটা মুরাক্কাব ইশারি হয়েছে। আর এটা মুফরদ ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড নিউ। তো এখানে এই দুটোটা মুরাক্কাবে ইশারি হচ্ছে মুবতাদা এবং নিউ হচ্ছে খবর। এখানে সবগুলা যতগুলা মুবতাদা আসছে সবগুলা মুরাক্কাব, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইশারি। তো আমাদেরকে জানতে হবে যে কোন কোন মুরাক্কাব মুবতাদা জায়গায় আসতে পারে এবং কোন কোন মুরাক্কাব খবরের জায়গায় আসতে পারে, খবর হিসেবে আসতে পারে। তো আমরা এখন একটা টেবিল তৈরি করব। ওই টেবিলের ভিতর আমরা দেখব যে মুবতাদা এবং খবর। এখানে আমরা মুরাক্কাবগুলা মেনশন করব, কোন কোন মুরাক্কাব মুবতাদা হতে পারে এবং কোনটা কোনটা খবর হতে পারে। তাহলে এখানে আমরা দেখব যে মুরাক্কাবে ইদাফি
যেটা পূর্বে দেখিয়েছি মুরাক্কাবে ইদাফি, যেটা মুবতাদা হিসাবে আসতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল দেব যে হামিদস ব্রাদার ইজ গুড। তো হামিদস ব্রাদার এটা মুরাক্কাবে ইদাফি কেম অ্যাজ এ মুবতাদা। এখন যদি আমরা আরবিকে ট্রান্সলেট করি তাহলে হামিদস ব্রাদার প্রথমে আমরা ট্রান্সলেট করব, যেহেতু প্রথমে মুবতাদা আসে তাহলে মুবতাদাকে আমরা প্রথমে বসাবো হামিদস ব্রাদার আখু হামিদিন। হামিদস ব্রাদার আখু হামিদিন, আর এটা গুড, এটা হচ্ছে খবর সালিহুন। তাহলে এখানে আমরা জানি, আমরা অলরেডি মুরাক্কাবে ইদাফি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, ওইটা আমরা পূর্বে অলরেডি দেখেছি। তবু আমি একবার এখানে বলবো, যাতে যারা হয়তো ভুলে গেছেন তারা স্মরণ করতে পারবে। এবং আখু এটা হচ্ছে যে আসমাউল খামসা, যেটা স্পেশাল 5টা নাউন দেখিয়েছি। আখুন থেকে যখন এটা মুদাফ হিসেবে আসবে তখন ওয়াও সাকিন আসবে। আর এটা হচ্ছে আলিফ লাম সাডা হালকা রাব, এবং পরবর্তী যে নাউনটা আসবে এটা মাজরুর হবে। তাহলে আমরা এর অর্থ পাবো হামিদের ভাই। তো আখু হামিদিন, হামিদের ভাই সালিহুন ইজ গুড। ইজটা এখানে অটোমেটিক আমরা এটার অর্থ পেয়ে যাব যখন এই তারতিবে মুবতাদা খবর যে আমরা পূর্বে দেখিয়েছি যে এই তারতিব, ওই তারতিবে যখন আমরা সাজাবো তখন আমরা ইজের অর্থ অটোমেটিক পেয়ে যাব। এখন আমরা দেখব খবর মুরাক্কাবে ইদাফি খবর হিসেবে আসতে পারে কিনা। হ্যাঁ, মুরাক্কাবে ইদাফি খবরও হতে পারে। তা কিভাবে আমরা এক্সাম্পল এখানে একটা দেখাবো। তা হচ্ছে কোরআন ইজ ওয়ার্ড অফ আল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর কালাম। তো এখানে দেখা যাচ্ছে কোরআন এটা মুবতাদা, আর ইজের যে রাইট সাইডে আছে এটা হচ্ছে খবর। তাহলে এখানে দেখা যাচ্ছে কোরআন সিঙ্গেল ওয়ার্ড, এবং যে খবর যে আসছে এটা মুরাক্কাবে ইদাফি আসছে এখানে ওয়ার্ড অফ আল্লাহ। তো আমরা যখন এটাকে ট্রান্সলেট করব, মুবতাদাকে প্রথমে আমরা আল কোরআনু, মুবতাদাকে আমরা প্রথমে আমরা তাহলে আল কোরআনু, আর ওয়ার্ড অফ আল্লাহ এটাকে আমরা জানি মুরাক্কাবে ইদাফি কিভাবে তৈরি করতে হয়, কালামুল্লাহি। তাহলে আল কোরআনু কালামুল্লাহি, এটা হালকা ইরাব এবং পরের নাউনটা মাজরুর। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে যে কালামু এটা হচ্ছে ডেফিনেট নাউন। কিভাবে ডেফিনেট আমরা বুঝবো যে আল্লাহ হচ্ছে ডেফিনেট। আল্লাহ যখন মুদাফ ইলাহির দিকে আমরা তাকাবো, এটা পূর্বে অলরেডি আলোচনা করা হয়েছে, যখন মুদাফ ইলাহি ডেফিনেট হবে তাহলে অটোমেটিক মুদাফ ডেফিনেট হবে, কারণ মুদাফ আলিফ লাম যুক্ত করা যাবে না, আলিফ লাম হবে না। তো আমরা মুদাফ ডেফিনেট ইনডেফিনেট চিনার জন্য আমাদেরকে মুদাফ ইলাহির দিকে দেখতে হবে। মুদাফ ইলাহি যদি ডেফিনেট হয় তাহলে মনে করতে হবে মুদাফ অলসো ডেফিনেট। তো মুদাফ এখানে ডেফিনেট কারণ আল্লাহ এখানে ডেফিনেট। তো আমরা এখানে ইচ্ছা করলে আমরা নাকেরা ইসম নিয়ে আসতে পারি না, কারণ এটা নাকেরা করা যাবে না, যেহেতু আল্লাহর সাথে এটা রিলেটেড। তো তাই এটা ডেফিনেট। যে এক্সেপশন আমি বলেছি যে নরমাল কন্ডিশন হচ্ছে যে মুবতাদা ডেফিনেট হবে এবং খবর ইনডেফিনেট হবে, কিন্তু যেখানে আমরা ইনডেফিনেট নিয়ে আসতে পারবো না ওখানে আমরা ডেফিনেটই রেখে দেবো। যেমন এই সেন্টেন্সটা এখানে খবর কিন্তু ডেফিনেট। তো পরবর্তীতে আমরা যাব, পরবর্তীটা হচ্ছে আমরা দেখব যে কোন মুরাক্কাব মুবতাদা হতে পারে। এখানে দেখা যাচ্ছে মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফি অলসো ক্যান বি এ মুবতাদা। তো দেখবো আমরা এখন একটা সেন্টেন্স, দ্য লিটল বয় ইজ ইন্টেলিজেন্ট। এটা পূর্বে আমরা মেনশন করেছি যে ছোট বালকটি বুদ্ধিমান।
তাহলে এটা আমরা প্রথমে যে মুবতাদা হবে লিটল বয়, যেটা মুরাক্কাবে তৌসিফি, এবং ইন্টেলিজেন্ট এটা হবে খবর। তো মুরাক্কাবে তৌসিফি আমরা অলরেডি জেনেছি কিভাবে মুরাক্কাবে তৌসিফি তৈরি করতে হয়। মুরাক্কাবে তৌসিফি সিফাত এবং মৌসুফ, ওয়ার্ডের যে নাউনের 4টি ক্যারেক্টার আছে ও সবগুলা ক্যারেক্টারের সাথে সিফাত এবং মৌসুফ মিল থাকতে হবে। সিফাত মৌসুফকে ফলো করবে 4টি ক্যারেক্টার। তাহলে আমরা এখানে দেখব আল ওয়ালাদু, আল ওয়ালাদু আস-সাগীরু, সাগীর অর্থ হচ্ছে ছোট বা ছোট বালক। তাহলে এখানে আমরা যদি পড়ার সময় এখানে আমরা পড়ব আল ওয়ালাদুস সাগীরু, এখানেও এটা ডেফিনেট, এটাও ডেফিনেট, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, এবং আদাদের দিক থেকে এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। তাহলে 4টি যে ক্যারেক্টার, এরাবের দিক থেকে এটা মারফু, এটা মারফু, 4টি ক্যারেক্টারের সিফাত এবং মৌসুফ সিমিলার হতে হবে। তো তারপর আমরা এটার অর্থ পাবো যে লিটল বয় মানে ছোট বালক, আল ওয়ালাদুস সাগীরু জাকিয়ুন, যে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, যার ইন্টেলিজেন্টে আরবিক যে ওয়ার্ডটা আমরা পাই তা হচ্ছে জাকিয়ুন। তো আল ওয়ালাদুস সাগীরু জাকিয়ুন, ছোট বালকটি হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে এটা হচ্ছে মুবতাদা আল ওয়ালাদুস সাগীরু, এটা মুরাক্কাবে তৌসিফি, এটা কেম অ্যাজ এ মুবতাদা, আর এটা হচ্ছে খবর। তো খবর এখানে দেখা যাচ্ছে একটা মুফরদ ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, আর এখানে মুবতাদা হচ্ছে একটা মুরাক্কাব। তাহলে আমরা এখন দেখব যে মুরাক্কাবে তৌসিফি এটা কি খবর হিসেবে আসতে পারে। তো হ্যাঁ, মুরাক্কাবে তৌসিফি এটা খবরও হতে পারে। তো এখানে আমরা দেখব জাইদ ইজ গুড পারসন। এখন জাইদ দেখা যাচ্ছে মুফরদ ওয়ার্ড, এটা মুবতাদা, আর যে খবর হচ্ছে এখানে দুইটা মুরাক্কাব। তো এটা মুরাক্কাবে তৌসিফি গুড পারসন, মুরাক্কাবে তৌসিফি এখানে যে পারসনের 10 গুণ বর্ণনা করা হচ্ছে। তো এটা আমরা ট্রান্সলেট দেখব এখন। জাইদুন মুবতাদা আর রাজুলুন সালিহুন, যে নাউনের 4টি ক্যারেক্টার রাজুলুনের সাথে সালিহুন ম্যাচিং হয়েছে, মারফু মারফু এটাও মুজাক্কার এবং এটাও মুজাক্কার, আর আদাদের দিক থেকে এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। তাহলে 4টি ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে সিমিলার। তো এখানে দেখা যাচ্ছে খবর যে যে আসছে এটা মুরাক্কাবে তৌসিফি। এখন আমরা 3 নম্বর দেখব যে মুরাক্কাবে ইশারি। মুরাক্কাবে ইশারি অলসো ক্যান বি এ মুবতাদা, মুরাক্কাবে ইশারিও মুবতাদা হতে পারে। আমরা এখানে উদাহরণ দেখব যে দিস বুক ইজ নিউ। তো দিস বুক এটা হচ্ছে মুবতাদা, এটা মুরাক্কাবে ইশারি, এটা হচ্ছে ইসমু ইশারা, এবং বুক যেই নাউনের প্রতি ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। তো মুশারুন ইলাইহি এবং ইসমু ইশারা মিলিত হয়ে এটা মুরাক্কাবে ইশারি, আর এটা হচ্ছে খবর নিউ। তো এখানে দেখা যাচ্ছে খবর মুফরদ এবং মুবতাদা হচ্ছে মুরাক্কাব। তাহলে আমরা এখানে পেলাম যে 3টি মুরাক্কাব যেগুলা মুবতাদা হিসেবে আসতে পারে। তো ব্যালেন্স কোনটা আছে? বাকি আছে যে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি নেভার এভার বি মুবতাদা, মুরাক্কাবে জারি কখনো মুবতাদা হতে পারে না। আর এখানে আমরা এখন দেখব যে মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে ইশারি এটাও কখনো খবর হতে পারবে না। এটার আরবিক হচ্ছে হাযাল কিতাবু জাদিদুন। হাযাল কিতাবু এটা মুরাক্কাবে ইশারি, আর জাদিদুন এটা হচ্ছে খবর। তো এটা মুবতাদা, এটা খবর। এখানে দেখা যাচ্ছে যে এখন আমি যদি বলি হাযা কিতাবুন, তাহলে হয়ে যাবে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, যার অর্থ হবে দিস ইজ এ বুক, যে লাস্ট গত লেসনে আমরা এটা দেখিয়েছি। সব সময় যখন মুরাক্কাব হবে, আর এটা হচ্ছে দিস বুক,
কারণ হাজার পরে যে নাউনটা এসছে এটা ডেফিনেট নাউন, দেখা যাচ্ছে এখানে আল যুক্ত। তাহলে হাজার পরে যে ইসমু ইশারার পরে যে ডেফিনেট নাউন যদি আসে তাহলে আমরা বুঝে নিব এটা মুরাক্কাবে ইশারি, আর যার অর্থ হবে দিস বুক। এটা খেয়াল রাখতে হবে কারণ অনেকেই এখানে কনফিউজ থাকে যে দিস ইজ এ বুক এবং দিস বুকের ভিতর। তো যখন আমরা হাজার পরে ডেফিনিট নাউন আনবো তখন এটার অর্থ হবে দিস বুক, আর হাজার পরে যখন ইনডেফিনিট নাউন আসবে, নাকেরা এসএম আসবে, তখন এটার অর্থ হবে দিস ইজ এ বুক। আর এটা হচ্ছে খবর জাদি দুন। এখন আমরা দেখব এখানে কয়টা, এখানে দুইটা মুরাক্কাব আসছে। এখন তৃতীয় নাম্বার যে মুরাক্কাব এখানে যে খবর হিসাবে আসতে পারে তা হচ্ছে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি ক্যান বি এ খবর, কিন্তু মুরাক্কাবে জারি মুবতাদা হতে পারবে না, খবর হতে পারবে। আর মুরাক্কাবে ইশারি খবর হতে মুবতাদা হতে পারবে কিন্তু খবর হতে পারবে না। এটাই খেয়াল রাখতে হবে যে মুরাক্কাবে ইশারি মুবতাদা হতে পারবে কিন্তু এটা কখনো খবর হিসাবে আসবে না, আর মুরাক্কাবে জারি এটা খবর হিসাবে আসতে পারে কিন্তু এটা কখনো মুবতাদা হিসাবে আসবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা মুরাক্কাবে জারি, এটা খবর হিসাবে। একটা এক্সাম্পল আমরা এখানে দেব, দ্য ম্যান ইজ ইন দ্য হাউস। দ্য ম্যান হচ্ছে মুবতাদা, ইন দ্য হাউস মানে ঘরের ভিতরে, এটা হচ্ছে খবর। তাহলে এখানে দেখা যাচ্ছে খবর মুরাক্কাবে জারি, কারণ এখানে যে হরফ জারি ইউজ হয়েছে। মুরাক্কাবে জারি অলরেডি আমরা গত লেসন গুলাতে আমরা শিখেছি যে মুরাক্কাবে জারি এবং হরফ জার কোনগুলো 11টি হরফ জার সম্পর্কে আমরা জেনেছি এবং এগুলোর অর্থ সহ জেনেছি, এবং হরফ জারের পরে যে নাউন আসবে তা মাজরুর হবে ওটাও জেনেছি। তো এখন আমরা এটা ট্রান্সলেট দেখব যে আর রাজুলু যেটা হচ্ছে দ্য ম্যান এটা মুবতাদা, এবং ফিল বাইতি, ফিল বাইতি ফি এটা হচ্ছে হরফু জাররিন, আর বাইতি এটা হচ্ছে এসএম মাজরুর। তাহলে হরফ জার এবং এসএম মাজরুর মিলিত হচ্ছে মুরাক্কাবে জারি হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুরাক্কাবে জারি খবর হিসাবে এসেছে। তাহলে আমরা এখন জানতে পারলাম যে তিনটি মুরাক্কাব যেগুলা মুবতাদা হিসেবে আসবে আর তিনটি যেগুলা খবর হিসাবে আসবে। শুধু একটি যেটা মুবতাদা হতে পারবে না তা হচ্ছে মুরাক্কাবে জারি, আর এখানে একটি ব্যালেন্স যেটা হচ্ছে মুরাক্কাবে ইশারি যেটা খবর হতে পারবে না। একটা সেন্টেন্স আমরা এখানে মেনশন করেছি যে অবে অব মেসেঞ্জার ইজ অবে অব আল্লাহ। রাসূলকে মান্য করা আল্লাহকেই মান্য করা, রাসূলকে মান্য করা আল্লাহকেই মান্য করা। তাহলে এখানে দেখবো আমরা এটা যে দুইটি মুরাক্কাব এখানে দেখা যাচ্ছে, এটাও একটা মুরাক্কাব এবং অবে অব আল্লাহ এটাও একটা মুরাক্কাব। অবে অব মেসেঞ্জার এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, এবং অবে অব আল্লাহ এটাও হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তো এখানে অনেক সময় দেখা যায় দুটি মুরাক্কাব একত্রিত হয়ে একটা মুরাক্কাবে তাম, যে মুরাক্কাবে তামের অর্থটা প্রকাশ করে, যে দুটি যখন মুরাক্কাবে নাকেস মিলিত হয়ে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি হতে পারে। এখানে আমরা যা দেখলাম, তো এখানে আলাদা আলাদা দেখা যাচ্ছে যে এটা একটা মুরাক্কাব এটা একটা মুরাক্কাব, দুটোটা মুরাক্কাবে ইদাফি। তো আমরা এখন এটার ট্রান্সলেট করব ইতাআতুর রাসূলি। তো অবি হচ্ছে ইতাআতু, আর এটা দেখা যাচ্ছে আলিফ লাম সাডা হালকা ইরাব, আর পরবর্তী যে এসএমটা আছে এটা মাজরুর। তাহলে এখানে দেখা যাচ্ছে ইতাআতুর রাসূলি, রাসূলের ইতাআত, ইতাআতুল্লাহি আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআতই হচ্ছে আল্লাহর ইতাআত। তো এখানে দেখা যাচ্ছে দুটি মুরাক্কাব, তো দুটি মুরাক্কাব মিলিত হয়ে দেখা যাচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স রূপ নিয়েছে। তো এখন আমরা দেখব যে পরবর্তী সেন্টেন্সটা তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ
মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তো এখানে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে মুবতাদা, আর মেসেঞ্জার অফ আল্লাহ এটা হচ্ছে খবর। তো খবর এখানে মুরাক্কাব দেখা যাচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ। আর কোন ধরনের মুরাক্কাব? এটা মুরাক্কাবে ইদাফি। তো মুরাক্কাবে ইদাফি আমরা কিভাবে বানাই এটা তো আমরা অবশ্যই জানি। আর এখানে আমরা প্রথমে মুবতাদা আনবো, তা হচ্ছে মুহাম্মাদুন। আর মেসেঞ্জার অফ আল্লাহ এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে মেসেঞ্জার আগে আসবে যে আল্লাহর রাসূল, তাহলে রাসূলুল্লাহি। তো এখানে দেখা যাচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহি মুবতাদা এবং মুরাক্কাবে ইদাফি কেম এজ এ খবর। পরবর্তীতে আমরা যে কিছু অ্যারাবিক সেন্টেন্স মেনশন করব, যেগুলো আমরা দেখব যে আমরা বা বাংলা ট্রান্সলেট করতে পারি কিনা আমরা এটা দেখব। যে আসসালাতু ইমাদুদ্দিন, এখানে দেখা যাচ্ছে আসসালাত এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। দেখাই যাচ্ছে এটা হালকা রাব এবং সিঙ্গেল দাম্মা, আর পরবর্তী যে নাউনটা এটা মাজরুর। তাহলে আমরা যখন এই কন্ডিশন এই কনস্ট্রাকশনে দুটি নাউনকে পাশাপাশি দেখব, অটোমেটিক আমাদের মাথায় আসতে হবে যে এটা মুরাক্কাবে ইদাফি। কারণ যে নাউন মাজরুর হওয়ার দুটি কারণ, একটা হচ্ছে নাউনের পূর্বে যখন হরফ জার আসবে তখন ওই নাউনটা মাজরুর হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই নাউনটা যদি মুদাফ ইলাইহি হয়, এখানে দেখা যাচ্ছে এটা মাজরুর। তো মাজরুর হওয়ার যে দুটি কারণ, পূর্বে দেখা যাচ্ছে কোনো হরফ জার নাই, আর তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা মুদাফ ইলাইহি। পূর্বের যখন আমরা নাউনটা দেখব যে ওটা আলিফ লাম ছাড়া এবং হালকা ইরাবে, তখন আমরা কমপ্লিট আমরা ধরে নিতে হবে যে এটা মুরাক্কাবে ইদাফি করব। যে ট্রান্সলেট যেটা আমরা পাই তা হচ্ছে ইমাদুন অর্থ হচ্ছে ফিলার, আর দিন অর্থ হচ্ছে দিন। তো ইমাদুদ্দিন অর্থ হচ্ছে দিনের স্তম্ভ। তাহলে আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের স্তম্ভ। এখন পরবর্তী যে আরেকটা সেন্টেন্স আমরা যাব, যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছোট ছোট হাদিস, যেগুলো আমরা আস্তে আস্তে মেনশন করব এবং আস্তে আস্তে কোরআনের আয়াতগুলো আসবে, ওগুলো আমরা দেখব। আমরা যতটুকু পর্যন্ত শিখেছি ওই আমরা ততটুকু লিমিটের ভিতর যে আয়াতগুলো যে হাদিসগুলো আছে ওগুলো আমরা দেখব, তাহলে আমাদের শিক্ষাটা আরো ক্লিয়ার হবে যে আমাদের শিক্ষাটা কত দূর পর্যন্ত এগুলো আমরা বুঝি কিনা, আমাদের নিজেকে নিজে টেস্ট করতে হবে। তো এখন এখানে দেখব আসসালাতু, এটাও দেখা যাচ্ছে আসসালাতু। তো এখানে একটা লাম হবে, আসসালাতু এটা হচ্ছে মুবতাদা, আর মেরাজুল মুমিনি এখানে দেখাই যাচ্ছে যে এটা মুরাক্কাবে ইদাফি, এটা হচ্ছে মুদাফ আর এটা মুদাফ ইলাইহি, তাহলে মুমিনের মেরাজ। তো এটা হচ্ছে খবর। তো মুবতাদা এবং খবর মিলিত হয়ে কমপ্লিট সেন্টেন্স হয়েছে যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এখন পরবর্তী আরেকটা সেন্টেন্স মেনশন করেছি এখানে আমি, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এখানে দুনিয়া অর্থ হচ্ছে দুনিয়ার, আর এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। এখানে দুটি মুরাক্কাব আসছে যে ওয়া দ্বারা, হারফু আতফিন দ্বারা এটা দুটি মুরাক্কাবকে সংযুক্ত করা হয়েছে এখানে। তাহলে সিজনুল মুমিনি এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, যার অর্থ হচ্ছে যে মুমিনদের জেল, আর
জান্নাতুল কাফিরি, কাফিরদের এটা মুরাক্কাব ইদাফি, কাফিরদের জান্নাত। তাহলে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়ার জীবন হচ্ছে যে মুমিনদের জন্য জেল আর কাফিরদের জন্য জান্নাত। তো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা ছোট ছোট যে হাদিসগুলো ট্রান্সলেট করার চেষ্টা করব, আর কোরআনের আয়াতও আমরা দেখব। পরবর্তীতে আমরা এক স্টেপ আগে যাব। এখানে দেখা যাচ্ছে যে দ্য ম্যান ইজ প্রেজেন্ট, একটা সেন্টেন্স আমি এখানে মেনশন করেছি যে দ্য ম্যান ইজ প্রেজেন্ট, মানুষটি উপস্থিত। তাহলে এখানে আমরা এটা যদি আরবিক করি তাহলে আর রাজুলু, এটা মুফরদ সিঙ্গেল, এটা আর রাজুলু, এটা ডেফিনেট মারেফা, আর এটা দেখা যাচ্ছে নাকিরা মাউজুদুন, তার আর রাজুলু মাউজুদুন। তাহলে দেখা যাচ্ছে এটা মুবতাদা এবং খবর দুটোটাই মুফরদ ওয়ার্ড। তো পরবর্তী যে নাউনটাতে আমরা যাব, পরবর্তী আরেকটা সেন্টেন্স আমি এখানে মেনশন করেছি যেটা হচ্ছে দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য হাউস। তো এখানে দেখা যাচ্ছে যে দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য রুম। তাহলে এখানে দ্য ম্যান এটা আমরা জানি মুবতাদা, প্রেজেন্ট এটা এখানে যে আগের সেন্টেন্স আমরা দেখেছি এটা হচ্ছে খবর। এখন এখানে আরেকটা দেখা যাচ্ছে আরেকটা মুরাক্কাব এখানে ইনক্রিজ হয়েছে যেটা হচ্ছে ইন দা হাউস। তো এটার নাম আমরা কি দিব? এটা তো আমরা জানি মুবতাদা, এটা তো হচ্ছে খবর। তো এটার একটা নাম আছে, গত লেসনে আমরা প্রথমে জেনেছি আমরা একটা মুফরদ ওয়ার্ড মুবতাদা এবং মুফরদ ওয়ার্ড খবর। তারপর এর পরবর্তীতে আমরা এসে দেখলাম যে মুবতাদা মুরাক্কাব এবং খবর মুফরদ। তারপর আমরা দেখলাম মুবতাদাও মুরাক্কাব হতে পারে, খবরও মুরাক্কাব হতে পারে। দেখা যাচ্ছে এখানে যে মুবতাদা এবং খবর এটা ছাড়াও আরেকটি অংশ এখানে বাইটছে। তো আমরা এখন ওটা জানবো, ওটা কি। এটা আমরা জানি মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। আর যেই বাকি যে অংশটুকু ইন দ্য হাউস, দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য হাউস, তো মানুষ উপস্থিত, ঘরের ভিতরে উপস্থিত, যেটা আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে ইন দ্য হাউস এটা হচ্ছে মুতাআল্লিকি খবর, যেটা খবরের সাথে কানেক্টেড, তাই এর নাম দেওয়া হয়েছে মুতাআল্লিকি খবর। তো এটার যদি আমরা ট্রান্সলেট করি এই তারতিবে সেন্টেন্সকে সাজাতে হবে। প্রথমে মুবতাদা আসবে, তারপর খবর আসবে, তারপর মুতাআল্লিকি খবর আসবে। ভেরি ভেরি ইজি এটাও। প্রথমে আমরা যে মুবতাদা বসাবো দ্য ম্যান আর রাজুলু, আর এটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে মওজুদুন, আর এটা জানি যে মুরাক্কাবে জারি, যেহেতু ইন দেখানো হয়েছে প্রিপোজিশন, তো প্রিপোজিশন যখন নাউনের আগে আসবে তখন এটা আমরা মুরাক্কাবে জারি হিসাবে ধরবো। তাহলে ফিল বাইতে ফি বসবে, ইনের যে আরবিক হচ্ছে ফিল বাইতি। তাহলে এখানে দেখা যাচ্ছে আর রাজুলু মাউজুদুন ফিল বাইতি, দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য হাউস। পরবর্তী আরেকটা দেখবো সেন্টেন্স, আরেকটা দেখবো কোরআন ইজ গাইডেন্স ফর ম্যানকাইন্ড। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। তো এটাও আল কোরআন, এটা হচ্ছে মুবতাদা, আর গাইডেন্স এটা হচ্ছে খবর, আর ফর ম্যানকাইন্ড এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। তো আমরা আগের সেন্টেন্সের মতো এটা মুবতাদা, এটা হচ্ছে খবর, আর এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। তো সেম আমরা আগেরটার মতো যে প্রথম মুবতাদান বা আল কোরআনু, আর গাইডেন্স যেটার আরবিক হচ্ছে হুদান, আর ফর ম্যানকাইন্ড আমরা জানি এটা মুরাক্কাবে জারি, এটাও ফর আসছে, যেটা গত লেসনে আমরা দেখেছি যে ফর কোনটার জন্য,
যে লামে জারা যেটা ইউজ হয়, জারা তো হচ্ছে ফর। তো এখানে দেখা যাচ্ছে আল কোরআনু মুবতাদা, আর হুদান এটা হচ্ছে খবর। আর এখন এখানে হুদান দেখা যাচ্ছে অনেকে হয়তো এখানে কনফিউজ হতে পারে যে এখানে ডবল ফাথা এটা মানসুব নাকি, যে যদি মারফু হয় তাহলে তো এখানে দাম্মা থাকার কথা। কিন্তু কিছু কিছু ওয়ার্ড যেগুলা তিনও রাবি অবস্থা একই থাকে, এখন হুদান এটা মারফু অবস্থা এটা হুদান, এবং এটা মাজরুর অবস্থা এটা হুদান হবে। তো আমরা যখন কোরআনে কারিমের ভিতর সূরা বাকারার ভিতর আমরা দেখতে পাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তো ওখানে দেখা যায় যে আলা আসছে হুদানের আগে, অথচ এটা হুদানি দেখা যায়। আমরা জানি যে আলার পরে যে হরফ জারের পরে যে নাউনটা বসে ওইটা মাজরুর বসে, কিন্তু ওই আয়াতে দেখা যাচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম, তো ওখানেও হুদান এসছে আলার পরে, তাহলে ওইটা হচ্ছে মাজরুর, কিন্তু তার রূপ একই থাকে হুদান। তো এটা এখানে মারফু অবস্থা আছে। আমরা সেন্টেন্সের অবস্থা দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে যে হুদান ওয়ার্ডটা কি মারফু না মাজরুর না মানসুব অবস্থায় আছে, কারণ এটা তিনটা রূপ একই থাকে। তো এখানে এটা মারফু অবস্থায়, যেহেতু এটা খবরের জায়গায় আসছে, আর আমরা জানি যে খবর যদি এটা সিঙ্গেল মুফরাদ হয় তাহলে এটা মারফু। তাহলে আল কোরআনু হুদান লিন্নাসি, এখানে লাম জারা এটা, আর নাসি এটা হচ্ছে এসএম মাজরুর। তো এখানে আমরা জানি যে মুহাররফ লাম যেটা আলিফ লাম যুক্ত যে নাউনটি আছে, ওই নাউনের পূর্বে যদি লামে জারা যুক্ত হয় তাহলে যে আলিফটা থাকে এটা উঠে যায়। হামজাতুল ওয়াসিল আমরা জানি এটা উচ্চারণ হয় না, কিন্তু এটার পূর্বে যদি লামে জারা বসে তাহলে হামজাতুল ওয়াসিল কমপ্লিটলি উঠে যাবে, তাহলে এখানে লিন নাসি হবে। আরেকটা সেন্টেন্স দেখবো, যা হচ্ছে আল কোরআনু, এটা সেম হুদাল লিল মুত্তাকিন। এখানে এটা হচ্ছে মুবতাদা, আল কোরআনু আমরা জানি হুদান এটা হচ্ছে খবর, আর লিল মুত্তাকিনা এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। তো এটা কিন্তু এখানে ফাতহা দেখি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে এটা মাজরুর না মানসুব না মারফু অবস্থা, এটা হচ্ছে মাজরুর অবস্থা আছে। আমরা জানি মুত্তাকুনা মুত্তাকিনা, তো মাজরুর রূপ এটা হচ্ছে মুত্তাকিনা। তো লিল মুত্তাকিনা, যে সালাদ ইজ বেটার দেন স্লিপ, এটা আমরা প্রত্যেকদিন ফজরের আজানে আমরা শুনতে পাই। তো এখানে সালাদ এটা হচ্ছে মুবতাদা, বেটার এটা উত্তম মানে ভালো, এটা হচ্ছে খবর, আর ফ্রম স্লিপ অথবা দেন স্লিপ যেই ঘুম থেকে, তাহলে আমরা যদি ইংলিশে এটাকে ট্রান্সলেট করি তাহলে আমরা দেন যদি বসাই তাহলে এটা দেখতে মাধুর্য লাগে। আসলে এটা হবে মানে ঘুম থেকে, ঘুম হইতে বা ফ্রম, তাহলে এখানে দেখা যাচ্ছে মুরাক্কাবের জারি যেটা এটা মুতাআল্লিকি খবর হিসেবে আসছে। তো as-সালাতু এটা মুবতাদা, আর খাইরুন মানে উত্তম বেটার, মিন হইতে নওমি ঘুম হইতে। এখন মিনটা যখন আমরা নুন সাকিনকে যখন আগে মিলাবো তখন আমরা পূর্বে দেখিয়েছি যে এটা ফাতহা দ্বারা এটা মিলাতে হয়। তো এখানে আমরা দেখা যাচ্ছে মিনান নাওমি, তো as-সালাতু খায়রুম মিনান নাওমি, সালাত হচ্ছে ঘুম থেকে উত্তম। এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাব, তা হচ্ছে মিন আর। এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাব, দ্য মিন আর অথরিটেটিভ অন ওমেন, যে যে পুরুষ হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল। এটা একটা কোরআনের আয়াত, সূরা নিসার ভিতর আসছে এটা, যে পুরুষ নারীর উপর
কর্তৃত্বশীল। তাহলে এখানে আমরা দেখব এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর, আর অন ওমেন এটা হচ্ছে মুতাল্লিকি খবর। এখানে দেখা যাচ্ছে এটা মুবতাদা, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুতাল্লিকি খবর। এটা যদি আমরা অ্যারাবিক ট্রান্সলেট করি তাহলে দেখা যাবে যে মিন, এটা বহুবচন দেখা যাচ্ছে, ম্যানের জামা হচ্ছে মিন, রাজুলুন থেকে, আর রিজালু এটা মুবতাদা, আর যে অথরিটেটিভের যে আমরা ট্রান্সলেটটা পাই কর্তৃত্বশীল, তা হচ্ছে যে কাওয়ামুন, যে কর্তৃত্বশীল এটা খবর, আর আলা এটা হচ্ছে হরফজার, এবং নিসাই এটা হচ্ছে ইসম মাজরুর। তাহলে দেখা যাচ্ছে যে জার মাজরুর এটা হচ্ছে মুতাল্লিকি খবর, আর কাওয়ামুনা এটা হচ্ছে খবর, আর মুবতাদা হচ্ছে আর রিজালু। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, এটা সূরা নিসার একটা আয়াত যে পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল। এখন আমরা পরবর্তীতে আরেকটা সেন্টেন্স এখানে দেখব যে আল্লাহ ইজ অলমাইটি অন এভরিথিং। আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান। এখানে আমরা একটা এটার যদি ট্রান্সলেট করি, এটা হচ্ছে মুবতাদা, আর অলমাইটি হচ্ছে যে খবর, আর এটা হচ্ছে মুতাল্লিকি খবর অন এভরিথিং। তো এটা নরমাল যে কনস্ট্রাকশন, এটা হচ্ছে আল্লাহু কাদিরুন মুবতাদা খবর, এবং আলা কুল্লি শাই এটা হচ্ছে মুতাল্লিকি খবর। আমরা জানি কুল্লি অনেক সময় এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, এবং এটার পরে যে নাউনটা সেটা মাজরুর হয়। তো এখানে আলা দ্বারা এটা যে উপর হরফজার, এটা তাই কুল্লু থেকে এটা কুল্লি হয়ে মাজরুর হয়েছে হরফজারের কারণে, কারণ এটা ইসম, তো হরফজারের পরে যে ইসম আসে এটা মাজরুর হয়। এট দ্য সেম টাইম এটা মুদাফ, আর শাইইন এটা মুদাফ ইলাইহি। এখন আমরা দেখব প্রত্যেকটি কিছু কিছু জায়গায়, এটা তো আমরা নর্মাল যে গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী এটা আমরা বানিয়ে ফেলেছি, কিন্তু কোরআনের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, কোরআনের যে ভাষা এটা এতই উঁচু যে আরব যখন তারা কবিতা আবৃত্তি করত, তখন তারা যখন কোরআনের আয়াত শুনতে পেল, তখন তারা বলল যে এটা তো যে সাধারণ কোনো ভাষা না। তারা এতই ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও তারা কোরআন শোনার পরে তারা বুঝতে পারলো যে এটা কোনো মানুষের ভাষা না। তো তাই কোরআনের আলাদা একটা সৌন্দর্য এবং আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা বিউটি আছে। তো এই সেন্টেন্সটা দেখা যায় যে কোরআনে কিভাবে আসছে। তো এই আয়াতটা যদি কোরআনে যে এভাবে আসছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তো এখানে দেখা যাচ্ছে খবর একেবারে শেষে আসছে, আলা কুল্লি শাইইন এটা মুতাআল্লিকি খবর আগে চলে আসছে, আর এটা হচ্ছে মুবতাদা। তো কখনো কখনো যে সৌন্দর্য এবং মাধুর্য বৃদ্ধি করার জন্য মুতাআল্লিকি খবরকে প্রথমে নিয়ে আসা হয় খবরের আগে। এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরুন। তো এখন আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। দ্য ম্যান ইজ প্রেজেন্ট, এটা আমরা লাস্ট এটা আমরা দেখিয়েছি একটু আগে। এটার ট্রান্সলেট হচ্ছে আর রাজুলু মাওজুদুন, এটা মুবতাদা এবং এটা খবর। এখন আমি পরবর্তী সেন্টেন্স যদি আমরা দেখতে পাই, দ্য ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য হাউস, এটাও দেখিয়েছি একটু আগে, এটা মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে খবর, আর ইন দ্য হাউস এটা হচ্ছে মুতাআল্লিকি খবর। এখন এটার সেন্টেন্স যে এটার অর্থ আমরা দেখেছি যে আর রাজুলু
মওজুদুন ফিল বাইতি, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, এবং ফিল বাইতি এটা হচ্ছে মুতাআল্লিকি খবর, জার মাজরুর এটা মুতাআল্লিকি খবর হিসেবে এখানে আসছে। এখন পরবর্তী যে সেন্টেন্সটা, এখানে দেখা যায় অনেক সময় আমরা বলে থাকি যে মানুষটি ঘরের ভিতর। তো এখন দেখা যায় যে এটা হচ্ছে দ্য ম্যান ইজ ইন দ্য হাউস। তো এটা হচ্ছে মুবতাদা, ইন দ্য হাউস এটা হচ্ছে আমরা জানি ইন দ্য হাউস, এখানে দেখা যাচ্ছে মুতাআল্লিকি খবর, এটা ইন দ্য হাউস, কিন্তু এখানে খবর দেখা যাচ্ছে না। তো খবর এখানে উজ্জ আছে যেটা মাহজুফ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুতাআল্লিকি খবর এটা খবরের জায়গা নিয়ে নিয়েছে। তাহলে যেহেতু এটা খবরের জায়গায় বসছে, তাহলে এটাকে আমরা খবর হিসেবে অনেক স্কলার এটাকে খবরই বলেছে, যেহেতু এটা খবরের জায়গায় বসছে। তাহলে এখানে যে আর রাজুলু ফিল বাইতি, আর রাজুলু মুবতাদা, ফিল বাইতি এটা মুতাআল্লিকি খবর, কেম এজ এ খবর, তাহলে এটা আমরা এটাকে খবরই ধরবো। তো জার মাজরুর যে আমরা পূর্বে যে চার্টটা তৈরি করছি, ওখানে দেখা যাচ্ছে যে মুরাক্কাবে জারি যে কোন সময় খবর হিসাবে আসে, এখানে দেখা যায় মুরাক্কাবে জারি কেম এজ এ খবর যখন খবরের অ্যাবসেন্সে মুতাআল্লিকি খবর ওই জায়গাটা নিয়ে নেয়, তাহলে ওইটাকে আমরা খবর হিসাবেই ধরবো। তো এখন আমরা দেখব যে অল প্রেজ ফর আল্লাহ, এটা ইবতিদাই আয়াত, এটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত। তো অল প্রেজ যার অর্থ হচ্ছে যে আলহামদু, এটা হচ্ছে মুবতাদা, আর ফর আল্লাহ এটা দেখা যাচ্ছে যে মুতাআল্লিকি খবর, এটা খবর হিসেবে আসছে। তো যে জার মাজরুর এটা খবর হিসাবে এখানে আসছে। তাহলে এটা আমরা যদি ট্রান্সলেট করি, অল ফ্রেজের ক্ষেত্রে আমরা আলিফ লাম দ্বারাই যে এটাকে প্রকাশ করি। আলিফ লামের অনেকগুলো অর্থ আছে। আলিফ লাম কোন নাউনের সাথে যখন বসে আমরা জানি ওই নাউনকে ডেফিনেট করা হয়। আর এখানে যে আলিফ লাম বসানো হয়েছে হামদের সাথে, আর এই আলিফ লাম দ্বারা এখানে যে অর্থটা আসছে তা হচ্ছে অল, সমস্ত, সকল, সকল প্রশংসা। তো সকল প্রশংসা লিল্লাহি এটা জার মাজরুর, দেখা যাচ্ছে হরফু জারিন লি, আর এখানে আল্লাহি হচ্ছে এসএম মাজরুর, তো লিল্লাহি আল্লাহর জন্য। আর এখানে জানি আমরা যে মুহাররফ বিল লাম যে এসএম, ওগুলার পূর্বে যখন লামে যারা আসে তখন যে হামজাতুল ওয়াসিল এটা আর লিখাও থাকে না, লিখা উঠে যায়। তো এই কারণে এখানে যে মাঝখানে যে হামজাতুল ওয়াসিল ছিল এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তো লিল্লাহি, আলহামদু লিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। তো এখন পরবর্তীতে আমরা যেটা পাই তা হচ্ছে রব্বিল আলামিন। তো এখানে দেখা যাচ্ছে যে রব্বি এটা হচ্ছে এসএম মাজরুর এবং আলামিন এটাও এসএম মাজরুর। এখানে এটা হচ্ছে আমরা জানি যে এটা আলিফ লাম ছাড়া এবং হালকা ইরাব। এটা অরিজিনাল ছিল রব্বুল আলামিন, আমরা এটা পড়ছি যখন মুরাক্কাবে ইদাফি আমরা প্র্যাকটিস করেছিলাম, তখন আমরা পড়েছি রব্বুল আলামিন, সারা জাহানের রব। তো এখানে রব্বি হওয়ার কি কারণ? আমরা জানি যে মাজরুর হওয়ার দুটি কারণ। একটা হচ্ছে যখন নাউনের পূর্বে যখন লামে জারা বসে, নাউনের পূর্বে যখন হরফ জার বসে তখন ওই নাউনটা মাজরুর হয়, আর যখন এটা মুদাফ ইলাইহি হয় তখন ওটা মাজরুর হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা মুদাফ ইলাইহি না, এটা মুদাফের জায়গায় বসছে।
কারণ পরবর্তী দেখা যাচ্ছে এটা মুদাফ ইলাইহি। তো এটা মাজরুর, এই দুইটা কারণ ছাড়া যদি কোনো নাউন মাজরুর হয় তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে যে ওই নাউনটার সাথে পূর্বের কোনো নাউন কানেক্টেড আছে। তো এখানে দেখা যাচ্ছে আল্লাহি, এটা মাজরুর, আর এটা রব্বি, এটা হচ্ছে আল্লাহর সিফাত। তো আমরা জানি যখন মওসুফ যখন মাজরুর হবে সিফাতও মাজরুর, মওসুফ যখন মারফু হবে সিফাতও মারফু হবে। তো এখানে মওসুফ দেখা যাচ্ছে আল্লাহি মাজরুর, তাই এটা রব্বি এটা মাজরুর হয়েছে। আর এটা মাজরুর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে মুদাফ ইলাইহি। রব্বিল আলামিন অর্থ হচ্ছে সারা জাহানের, আলামিন সারা জাহানের রব। তো এর পরবর্তী যেটা এসছে আর রহমানি আর রহিমি, তো এগুলো মাজরুর দেখা যাচ্ছে, তাহলে এগুলো কানেক্টেড হবে আল্লাহর সাথে। এগুলো হচ্ছে আল্লাহর সিফাত আর রহমান, এবং এটাও আল্লাহর সিফাত আর রহিমি। এরপরে আসছে মালিকি। এখন মালিকি ইয়াউমিদ্দিন, এগুলো সবগুলো মাজরুর দেখা যাচ্ছে। তো এটা অরিজিনাল যে যদি কানেক্টেড ছাড়া যদি আমরা বলি তাহলে মালিকু ইয়াউমিদ্দিনি। আর যখন এটা মালিকি হওয়ার কারণ হচ্ছে এটাও সিফাত ফর আল্লাহ, আল্লাহর সিফাত এটা, কারণ আল্লাহ মাজরুর, তাই মালিকি মাজরুর হয়েছে এখানে। আর ইয়াউমি এটা হচ্ছে আর এটা মুদাফ হিসেবে আসছে, আর ইয়াউমি মুদাফ ইলাইহি। এট দ্য সেম টাইম এটা মুদাফ এগেইন, এবং দিনই মুদাফ ইলাইহি। তাহলে এখানে এটা ট্রান্সলেট হবে বিচার দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। তো এটা যদি আমরা কমপ্লিট যদি ট্রান্সলেট করতে যাই তাহলে এটা আমরা জানি যে সিফাত প্রথমে বসে এবং মওসুফ পরে আসে। যখন ইংলিশে বা বাংলা যখন আমরা ট্রান্সলেট করি তাহলে সিফাতটা আসবে প্রথমে, মওসুফটা আসবে পরে। তাহলে এখানে আর আলহামদুলিল্লাহি সকল প্রশংসা, একটা দুই ধরনের ট্রান্সলেট করা যায়। আচ্ছা, প্রথমে আমি যে আমাদের যে নরমাল নিয়ম অনুযায়ী ওইটা ট্রান্সলেট করি, যে সকল প্রশংসা এখান থেকে আমরা শুরু করব শেষ থেকে। সকল প্রশংসা বিচার দিনের মালিক, আর রহমান দয়াময় করুণাময়, আর রহিম দয়াময়, আর সারা জাহানের রব আল্লাহর জন্য। তাহলে এটা এভাবে ট্রান্সলেট করা যায়। আর যদি অন্যভাবে যদি ট্রান্সলেট করি আমি, যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব, এবং আর রহমান আর রহিম এবং বিচার দিনের মালিক। তো এভাবেও ট্রান্সলেট করা যায়। আর এটা আরেক এটা অন্যভাবেও ট্রান্সলেট করা যায়, তা হচ্ছে যে আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব, আর রহমান আর রহিম বিচার দিনের মালিক। এভাবেও ট্রান্সলেট করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা ফাতিহার যে ইবতিদায়ী কয়েকটি আয়াত, এটা পরবর্তী আয়াতগুলা এখন করলে কেউ বুঝবে না, কারণ পরবর্তী আয়াতে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওখানে ভার্ব আসছে, যেগুলো এখন যদি এক্সপ্লেন করতে যাই তাহলে এটা বোঝা যাবে না, কারণ এখন আমরা ভার্বের ফিএল শিখি নেই। তো এখন আশা করা যায় অনেকে কিছু হলেও বুঝতে পারছেন। এখন আশা করা যায় ইনশাআল্লাহ যদি আমরা এটার সাথে সব সময় থাকি এবং যাদের শিখার মন মানসিকতা আছে এবং যারা শিখতে চায় তারা সবসময় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তার ভাষা
শিক্ষা করা এবং শেখানোর জন্য যেন তৌফিক দান করে এবং আমাদের জন্য সহজ করে দেয়, যেন আমরা সহজেই এটা শিখতে পারি। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, আমরা দোয়া পড়ব আর ইনশাআল্লাহ পরবর্তী লেসন এর জন্য আমরা অপেক্ষা করব। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে, তো এই কারণে আর যে এক্সপ্লেনেশন যেগুলা করা হচ্ছে হয়তো কোনো স্কলার এটা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন বা কেউ ভিন্নভাবে বুঝিয়েছেন, আর কেউ হয়তো অন্যভাবে এটার এক্সপ্লেন করেছেন, কিন্তু আমাদের যেভাবে করুক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিম বুঝা। তো যেমন কোরআনে কারিম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিম বুঝা। তো ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথেই থাকবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।